জুই, তুমি আসবে তো এই বাড়ির বউ হয়ে? কিন্তু মিসেস মুখার্জি। মা, চলো চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাবে। তুমি তুমি কি করতে এসছো এখানে? আজকে জুইয়ের মেহেন্দি, আমি আসবো না। তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি ওখানে যাবে নাকি? ও ওখানে যাবে? ও ওখানে যাবে, আমি ওকে নিয়ে যাব। আপনি কিন্তু অনধিকার চর্চা করছেন। আমার অধিকার ঠিক কতটা সেটা আপনারা বুঝবেন না। তবে হ্যাঁ, অবশ্যই সেটা কোনো পারিবারিক অধিকার নয়। আমার অধিকারটা হচ্ছে আইনি অধিকার। ইয়েস, সম্পূর্ণ আইনি অধিকার। দেখুন, মুখার্জি বাড়ির কাছে এই মেহেন্দিটা একটা উৎসব, আমি জানি এটা একটা উৎসব, কিন্তু আপনারা হাঁড়ি কাঠে গলা দেওয়ার মতন অবস্থায় উৎসবটা করতে জাস্ট বাধ্য হচ্ছে। ইয়েস, বাধ্য হচ্ছে। আমি জানি যে এই উৎসবে ভারতী দেবীর কোনো মত নেই, কোনো মত নেই। তবে আমার কাছে না এটা সম্পূর্ণ একটা আইনি পদক্ষেপ, একটা ইনভেস্টিগেশন। আমি ওই মাথাটা খুঁজছি, বুঝলেন, আসল মাথায় পৌঁছতে চাইছি। আজ থেকে 3 বছর আগে আমি মাটি খোঁড়া শুরু করেছিলাম, জানেন তো। কথা আছে না, কেঁচো খুঁড়তে গিয়ে কিছু কেউটের সন্ধান পেয়েছিলাম, যে কেউটে যে কোনো মুহূর্তে ছোবলটা দিতে পারে, যে কোনো মুহূর্তে। বাই দেবে, এসব আপনারা বুঝবেন না। চলুন, দাঁড়িয়ে আছেন কেন? চলুন, আসুন। উষ্ণিস গেলে কিন্তু অনুষ্ঠানটা পণ্ড হবে। কিচ্ছু পণ্ড হবে না, অনুষ্ঠান কিচ্ছু পণ্ড হবে না। ওসব নিয়ে অত মাথা ঘামাচ্ছেন কেন? এটা নিয়ে তো আমার মাথা ঘামানোর কথা, এত ভাবছেন কেন? চলুন, আসুন, চলে উষ্ণিস। সঞ্জু, আমি নিশ্চিত উষ্ণিস আসবে, উষ্ণিস আসবেই, আমি বলছি তোকে। উষ্ণিস কেন আসবে? আচ্ছা শোনো না, বলছি আমরা জুইকে রেডি করিয়ে আনি। না 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 না, ওরা নিয়ে আসবে তো। জুই যা পরবে ওরা নিয়ে আসবে, ওই লেহেঙ্গা, তার সঙ্গে ম্যাচিং অর্নামেন্টস। অ্যান্ড ইফ আই এম নট রং, তার সঙ্গে উষ্ণিসকেও নিয়ে আসছে। কেন? উষ্ণিস আসবে কেন? সাক্ষী, সাক্ষী, বুঝতে পারছো না তুমি? কাজল ঘোষাল ঘোট পাকাতে চাইছে।
ও একটা গন্ডগোল পাকাতে চাইছে। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, যেখানে মিয়া বিবি রাজি সেখানে কাজী এসে কি করবে? না না, আমার মাথায় ঢুকছে না। আচ্ছা সমস্যাটা কোথায়? রাই দেখছে একটা নাম উঠে আসছে রাধিকা গাঙ্গুলি। রাধিকা গাঙ্গুলির সাথে ওনার কি সম্পর্ক? আর এই যে ছেলেটা উষ্ণিস, ওর সাথে কি সত্যি সত্যি জুঁইয়ের বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, যদি বিয়েটা হয়ে গিয়ে থাকে তাহলে দ্বিতীয়বার ওর বিয়ে কেন দিচ্ছ তোমরা? এই উত্তর ওদের কাছ থেকে পাওয়া যাবে না। উত্তরটা জেনে কি হবে তোমাদের? বড়রা যেটা করছে সেটা করতে দাও। আর সব ব্যাপার তোমরা এত কেন নাক গলাও বলো তো? বাড়িতে একটা সেলিব্রেশন হচ্ছে, সেটাকে হতে দাও। আজকে মেহেন্দি হবে, কালকে আইবুড়ো বাঁধ হবে, তারপরের দিন বিয়ে হবে, ব্যাস। তা না করে সারাক্ষণ উঠে পড়ে লেগেছে কিভাবে অনুষ্ঠানটাকে পণ্ড করা যায়। কেন এত কথা বলছো? হ্যাঁ, বোঝা ওদের, বোঝা। এই তোমরা চুপ করো, একদম মুখটা বন্ধ রাখো। আর ওই উষ্ণিস বলে ছেলেটাকে আমি বুঝে নিচ্ছি। গেট থেকে সিকিউরিটি দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। এতটা সহজ হবে বলে আমার মনে হয় না। মানে কারণ ওদের সঙ্গে আসছে 10 হাতে 10 অস্ত্র নিয়ে কাজল ঘোষাল। আর তাকে যদি তুমি বাধা দেওয়ার চেষ্টা করো, আমার মনে হয় সেটা তোমার জন্য খুব একটা সুখকর হবে না। কারণ উনি তো আবার হাত চালান বেশি, কথা বলেন কম, তাই না সঞ্জিত? আর তাছাড়া উনি তো তোমাকে বলেই দিয়েছেন যে এ কাজল চোখের পাতায় পড়ার কাজল নয়, এ কাজল হলো গায়ে পিঠে উত্তম মধ্যম দেবার জন্য। তুমি আমাকে ইনসাল্ট করছো? আরে বাবা, আমি তো শুধু তোমাকে ইনসাল্ট করছি, উনি তো হাত চালাবেন। উষ্ণি সেখানে আসবে, এসে এখানে যে কিছু ঘটাবে সেটা আমি খুব ভালো বুঝতে পারছি, কিন্তু তার থেকে মুক্তি পাবার কি উপায় আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না। আমি এসব কিচ্ছু জানি না, জানতেও চাই না। আমি শুধু চাই জুঁই এই বাড়ির বউ হয়ে আসবে। জুঁই, তুমি আসবে তো এই বাড়ির বউ হয়ে? বলো, আসবে তো? কিন্তু মিসেস মুখার্জি। মা